কুলিয়ারচরে 7 বছরের শিশু হুজুর কিন্তু দর্শনের ঘটনা হচ্ছে। এই ঘটনায় উত্তপ্ত জনতা আপনারা দেখতে পাচ্ছেন। হুজুরকে কিন্তু শাস্তির আওতায় আনতে মসজিদের মধ্যে হুজুরের খাবার নিয়ে এসেছিল 6 বছরের একটি শিশু। তারপর এই শিশুকে মসজিদের মধ্যেই দর্শনের ঘটনা মতন নিকৃষ্ট কাজ করে হুজুর। আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত জনতা তাকে জনসম্মুখে কিন্তু শাস্তি মানে ঘনদোলায় দেওয়ার জন্য উৎক্ষেপ হয়ে আছে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। তারা কিন্তু জনসাধারণকে শান্ত করার চেষ্টা করছেন যাতে আইন নিজের হাতে তুলে না নেওয়া হয়। কিন্তু উত্তপ্ত জনতা যে এই নিকৃষ্ট কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তারা কিন্তু বলছেন যে প্রয়োজন আমরা মরে যাবো, কিন্তু এই সব দর্শকদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, বিভিন্ন রকম কথা বলছেন। এবং পুলিশ প্রশাসন কিন্তু শান্ত করার চেষ্টা করছেন, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বলা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই কিন্তু চাচ্ছে এই ঘটনা যাতে এই দর্শককে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং তারা নিজের হাতে আইন তুলে না নেন। এই বিষয়ে সাধারণ মানুষ কিন্তু ক্ষেপে আছে এই হুজুরের প্রতি। আগেও এরকম একাধিক ঘটনা ঘটিয়েছে এমনটাই। সাধারণ পাবলিক কিন্তু এই হুজুরকে আসলে জনসম্মুখে বিচারের করার জন্য সাবিওর কাছে আমার কাছে ভাই 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 ঘটনা কি হয়েছে একটু কে বলতে পারবেন? আমি সঠিক জানি না, আমরা শুনলে আছি আমাদের বাড়ি এবার একটা মসজিদ বলে দর্শন হয়েছে। যে বাচ্চারা বাদ দিতে হয়েছে মসজিদে বলে উদুরতা হ্যাঁ বাচ্চারা ব্যাকল মানে প্রতিবন্ধী আর কি, হালকা প্রতিবন্ধী। সে মানে উজুরে খাওয়ান দেয় লাগে 3 বেলা, সে আজকে খাওয়ান গুলো দিতে হয়েছে। এই জন্য একটা অবস্থাটা হয়েছে। এতিম বাচ্চা কয়েকদিন আগে তার বাবা মারা গেছে। এটা তার সর্বোচ্চ তার আশেপাশে কি আছে বলতে পারবে? সর্বোচ্চ তার পাশে চাই ডিটি হোক মেয়েটার হলে ডিটি করুক ডিটি না করুক তার সর্বোচ্চ শাস্তি চাই। আপনি বলেন বলেন তো কি ছিল? যেটা শুনতে পাচ্ছি ওই একটি হালকা প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী একটি বাচ্চা সে হুজুরের খাবার দিতে এসেছিল এবং সবসময় সে খাবার দিতে আসে এবং মেয়েটি কিন্তু এতিম, তার বাবা মা নেই। এরকম একটি বাচ্চাকে এই হুজুর কিন্তু মসজিদের খাবার দেওয়ার আসার পর তার কুপ্রলোভনে পরে তাকে দর্শনের মতো ঘটনা ঘটে। স্থানীয় মানুষ কিন্তু তাকে হাতে নাতে ধরে এখন মসজিদের ভিতরে আটক করে রেখেছে। এই খুবই ন্যাক্কারজনক ঘটনা। তারা কিন্তু এখনো মসজিদের ভিতরে আছে, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আছে। পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত, কারণ সাধারণ মানুষ চাচ্ছে। একটু আগে আমরা দেখলাম যে মসজিদের ভেঙে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, কারণ তারা চাচ্ছে যে প্রকাশ্যে সাংবাদিক আমরা এখন হুজুরকে কি হয়েছে হুজুর বলেন তো ঘটনাটা। আপনি বলেন, আপনার বক্তব্য বলেন। আপনি শুনেন ঘটনা কি হয়েছে, আপনার প্রত্যেকটা বক্তব্য আছে, বলেন তো বলেন। কি ঘটনাকে আপনি স্বীকার করছেন? ভুল করছেন, স্বীকার করছেন? এদিকে তাকান। ভুল বলছি, স্বীকার করছি। আচ্ছা ঠিক আছে, একটু বলেন আমাদেরকে, বলেন যে আপনি স্বীকার করছেন কিনা একটু বলেন। আপনি স্বীকার করছি? হ্যাঁ স্বীকার করছি। এদিকে তাকান, তাকাতে হবে না। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, বলেন, কি হয়েছিল, আপনি কিভাবে করছেন? শুনেন, সাধারণ মানুষ তো আপনি দেখতেই পাচ্ছেন খুবই কেঁপে আছে। আপনি সাধারণ মানুষের কাছেও ক্ষমা চান, আপনি যা করছেন এটা ক্ষমা চান। ক্ষমা চাইছি, ভুল হয়েছে আমার।